হ্যালো বন্ধুরা, আজকে আমি উপমা বানিয়ে দেখাবো। অনেকে আমরা এটাকে ঝাল সুজি বলি। চলো প্রথমে আমি সুজি নিয়ে নিয়েছি 250 মতন, দিয়ে এটাকে আমি শুকনো ফ্রাইং প্যানেই এটাকে ভালো করে ভাজতে হবে। ভেজে নিলে তারপর একটু দেখবে এর কালারটা যেই চেঞ্জ হবে আর একটু সুন্দর একটা গন্ধ আসবে, বুঝবে এটা সুজিটা ভাজা হয়ে গেছে। তারপর আমি কিছু নিয়েছি সবজি, যেমন গাজরকে আমি গ্রেট করে নিয়েছি, কুঁদরি নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। তোমরা চাইলে আরও সবজি দিতে পারো, শীতকালে যেমন আরও অনেক কিছু সবজি ওঠে, দেয়া যায়। আর সাথে নিয়েছি কাঁচা বাদাম, কারিয়া পাতা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। প্রথমে আমি ফ্রাইং প্যানে একটু তেল নিয়ে নিয়েছি, রান্নাটা আমি সাদা তেলে করব। দিয়ে প্রথমে বাদামটাকে ভালো করে ভেজে নিয়েছি। তারপর বাদামটা তুলে নেওয়ার পর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে সাথে একটু সর্ষে ফোড়ন দিয়েছি। দেওয়ার পর আমাদের যে কারিয়া পাতা আর কাঁচা লঙ্কাটা ছিল সেটা একসাথে দিয়ে নিলাম। তারপরই আমি পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে নিলাম। পেঁয়াজটাকে আমরা লাল করে ভাজবো না, এটাকে জাস্ট পেঁয়াজের একটা গন্ধ যে চলে যায়, হালকা একটু ভাজা ভাজা হবে। তার মধ্যে আমি আমার কেটে রাখা কুঁদরিগুলোকে ছোট ছোট করে সেটাকে দিয়ে নিলাম। ভালো করে এটাকেও ভাজতে হবে। ভাজার পর কিছুক্ষণ একটু ভাজা হলেই তারপর যে গ্রেট করে রেখেছিলাম গাজরটাকে, সেই গাজরটাকেও এর মধ্যে মিশিয়ে দেব। গাজরটা মিলিয়ে দিলাম। গাজরটাকে দেওয়ার পর সেই একইভাবে আমরা এটাকে ভালো করে ভাজবো। বলতে একেবারে লাল লাল করে ভাজার দরকার নেই, একটু মানে কাঁচাটে ভাব চলে গেলেই এইভাবে। তারপর এর মধ্যে নুন আমি দিয়ে নেবো। তোমরা নুনটা তোমাদের স্বাদ মতন দেবে। দিয়ে ভালো করে এটাকে আবার একইভাবে ভাজতে হবে। এইভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি গরম জল দেব। গরম জলটা সম্পূর্ণ মানে কতটা দেবে জলটা সেটা পুরো সুজির ওপর নির্ভর করছে। এই সময় তোমরা নুনটা চেক করে নেবে, যদি আর মনে হয় আমার আর লাগবে না। বাদামগুলো ছিল এর মধ্যে দিয়ে নিলাম, ভালো করে নেড়ে নেব। এবার এটাকে একটু ফুটতে দেওয়ার সময় নেব। এটা ফুটে উঠলে আমি এটাকে একটুখানি ঢাকা চাপা দিয়ে দেবো। বেশিক্ষণের জন্য ঢাকা চাপা দিতে লাগবে না, 2 থেকে 3 মিনিট চাপা দিলেই হবে। তার কারণ আমাদের গাজরটাও একদম সরু সরু করে কাটা, কুঁদরিটাও সরু সরু করে কাটা। এরপর এইটা আঁচটা বাড়ানো থাকবে ফ্লেমটা। তো এই অবস্থায় সুজিটাকে আমি দিয়ে দেবো, আর সুজি দিয়েই সঙ্গে সঙ্গে এটাকে নাড়তে হবে। আর এই সময় খেয়াল রাখবে সুজিগুলো মানে গায়ে ছিটকায়, একটু সাবধানে করতে হবে। তারপরই আঁচটাকে কমিয়ে নিতে হবে। এরপর আঁচটা বন্ধই করে দিতে হবে, নাহলে সুজিটা গলে যাবে। এবার একটু নেড়ে চেড়ে এটাকে মানে আঁচ বন্ধ করে ঢাকা চাপা দিয়ে দেবে। মিনিট 5 পর এটা খুলে দেবে। তারপর দেখবে কেমন জলটা পুরো টেনে নিয়েছে আর পুরো শুকিয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে পুরো তুলে তুলে ওটাকে ভেঙে মানে ঝুরঝুরে করে দিতে হবে। এখানে জলটাকে বুঝে দিতে হবে, না হলে সুজিটা গলে যাবে। জলটা ঠিকঠাক পড়লে সুন্দরভাবে এরকম ঝুরঝুরে হবে। রান্নাটা আমার হয়ে গেছে, দেখো কি সুন্দর ঝুরঝুরে হয়েছে।